প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব হুকের সূত্র নিয়ে। পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের হুকের সূত্র নিয়ে ডিসকাস করব। সায়েন্টিস্ট হুক তিনি তার সূত্রে বলছেন স্থিতিস্থাপকতার সীমার মধ্যে মানে কি, সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করে অপসারণ করলে বস্তুর স্থিতিস্থাপকতার ধর্ম বজায় থাকে তাকে স্থিতিস্থাপকতার সীমা বলে। এই সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। হুক বলছেন কি, স্থিতিস্থাপকতার সীমার মধ্যে বস্তুর পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কীভাবে ইম্পর্ট্যান্ট একটা বিষয়? দেখো, তুমি বিল্ডিং তৈরি করবা, তুমি কোনো স্থাপনা তৈরি করবা, যেখানেই তুমি যাবে না কেন সেইখানেই তোমার এই ইয়ং মডুলাস বা ইয়ং গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক ধ্রুবক ওয়াই, এরা সবাই একই, এদেরকে বলা হবে ওয়াই। কঠিন পদার্থের জন্য এই বিষয়টা কাজে লাগবে। আর যে কোনো সেকশনে আমাদের ডেইলি লাইফে যে কোনো সেকশনে এই ইয়ং মডুলাস ব্যবহার করা লাগেই। এই কারণে এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে হুকের সূত্রে বলা হয়েছে স্থিতিস্থাপকতার সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন যদি বিকৃতির সমানুপাতিক হয়, পীড়ন এবং বিকৃতি কাকে বলে আমরা আগে শিখে আসছি। পীড়ন বিকৃতির সমানুপাতিক হলে এখানে এই সমানুপাতিক চিহ্নটা যদি উঠাইতে হয় তাহলে আমাদেরকে কী বলতে হবে? আমাদের বলতে হবে পীড়ন ইকুয়াল টু ওয়াই ইন্টু বিকৃতি। তাহলে ওয়াই ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। এই ওয়াইটাই হচ্ছে ইয়ং মডুলাস, এই ওয়াইটাই হচ্ছে ইয়ং গুণাঙ্ক, এই ওয়াইটাই স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই ওয়াইটাই স্থিতিস্থাপক ধ্রুবক। ওয়াই ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। তোমরা একটু আগে শিখে আসছিলে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর আকৃতির পরিবর্তন করলে বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বাধাদানকারী বলের উদ্ভব হয়, অর্থাৎ আমি বল প্রয়োগ করছি এই বরাবর বল প্রয়োগ করে এই বস্তুর আকৃতি পরিবর্তন করছি, তাহলে সোজা হয়ে যেতে চাবে। তাহলে যে পরিমাণ বল উপরের দিকে ও ভিতরের দিকে প্রতি একক ক্ষেত্রফলে ভিতরের দিকে প্রয়োগ করে ও পূর্বের আকৃতি ফিরে পাইতে চাবে, সেটা হচ্ছে তার পীড়ন। তাহলে এই ক্ষেত্রে পীড়ন মানে কত? এই ক্ষেত্রে পীড়নের মান হচ্ছে টি বাই এ ক্ষেত্রফলের উপর কাজ করে এ। এইটার জন্য বিকৃতি মানে কত? এটার জন্য বিকৃতি মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। তাহলে এই ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে আমরা পাই টি বাই এ এল বাই এল। এইটা ক্যালকুলেশন করলে তোমরা ফাইনালি পাবে অতএব ওয়াই ইকুয়াল টু টি এল বাই এ ছোট এল। এইটা হচ্ছে ইয়ং মডুলাসের সূত্র।